ফার্স্ট স্টেপে যদি আপনার গ্রাফিক্স না থাকে, ধরেন এটা হচ্ছে যে গ্রাফিক্স আইসি, এবং এটার যদি প্রপার কার্যক্রম যদি না থাকে তাহলে কিন্তু ডিসপ্লের ইমেজ আসবে না। আর ইমেজ যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু লাইটও জ্বলবে না। আসসালামু আলাইকুম, আজকে আমরা জানবো রেডমি 13 4G এই মডেলের গ্রাফিক্স সেকশন এবং লাইট সেকশন নিয়ে কিছু তথ্য। হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই রেডমি 13 4G মডেলের ফোন। এই ফোনটা পানিতে পড়া এবং পানিতে পড়ার কারণে এর গ্রাফিক্স এবং লাইট সেকশন ডেড হয়ে গেছে। দেখুন এখানে অলরেডি এখানে কিন্তু আইসি নাই, হ্যাঁ, অলরেডি আইসি উঠিয়ে ফেলেছে কোন এক ভাই এটার কাজ করেছে, কিন্তু এটা সঠিকভাবে সলিউশন হয়নি। তা আমরা এটা ধাপে ধাপে A to Z কাজটা করে আজকে দেখাবো কোনো রকম স্কিপ ছাড়া। আপনারা চেষ্টা করবেন শুরু থেকে ভিডিওটি দেখার এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ভিডিওটি পেয়ে যাবে এবং এই বিষয়ে কিছু তথ্য তারা জানতে পারবে। তো চলুন শুরু করা যাক। দেখুন যে এখানে যে গ্রাফিক্স আইসি আছে এই আইসিটা কিন্তু নাই, এবং এখানে যদি রেবনের সেকশন বলি, রেবনের অবস্থাও কিন্তু খুবই বাজে অবস্থা। হ্যাঁ, রেবনের দেখুন, রেবনের সেকশনটাও কিছু কিছু লাইন খাওয়া আছে, পোড়া আছে, তারপরে এখানে একটা জাম্পার করা আছে। এই ফোনটা এখন কিভাবে সার্ভিসিং করবেন, কোন স্টেপ থেকে শুরু করবেন, এটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমরা ভিডিওটি স্কিপ করব না এবং ভিডিওটি প্রয়োজনে ওয়ালে শেয়ার করে রাখবো। আমরা প্রথমে স্কিমেটিক্সটা সঠিকভাবে জেনে নিই। হ্যাঁ, স্কিমেটিক্সের বিষয়টা হলো কি, এখান থেকে যে ভিপিএস পাওয়ারটা আছে চার্জিং আইসি থেকে ভিপিএস পাওয়ারটা তৈরি করার পরে এখান থেকে ভিপিএস পাওয়ারটা চার্জিং আইসি থেকে আসার পরে এটা লাইট সেকশনে ইন হয় কয়েলের মাধ্যমে, এরপর লাইট আইসির ভিতরে যায় এবং এখান থেকে পর্যায়ক্রমে ভোল্টেজটা গ্রো করে। তা আমরা এই নিয়ে কথা বাড়াবো না, এই নিয়ে আমাদের অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন আমাদের সেকশনটা জানার প্রয়োজন হচ্ছে যে এইখানে গ্রাফিক্স সেকশন এবং লাইট সেকশনটা এই সেকশন এই যে বেজ আছে এই বেজের ভিতরে কিভাবে থাকে। আমরা প্রথমত লাইট সেকশনটা দেখব না, আমরা প্রথমত দেখব কি গ্রাফিক্স সেকশন। গ্রাফিক্স সেকশনের বিষয়টা কি, গ্রাফিক্স সেকশনে এভিডিডি আর এভিডাবলই এই দুইটা লাইন কিন্তু ভোল্টেজ লাইন। আমরা সবাই জানি যে একটা হচ্ছে +5 এবং একটা হচ্ছে -5 গ্রাফিক্স আইসি থেকে তৈরি করে, যেটার কারণে কিন্তু গ্রাফিক্সটা আসে। তবে গ্রাফিক্সটা আসার পূর্বে আমাদের সর্বপ্রথম যে মিপি লাইনগুলো আছে ডিসপ্লে কানেকশনে, এই ডিসপ্লে কানেকশনে মিপি লাইনটা যে প্রসেসর থেকে আসে, এখানে দেখুন প্রসেসর থেকে একটা কনভার্টার আইসি আছে, এটার মাধ্যমে কনভার্ট হয়ে সরাসরি লাইনটা ডিসপ্লের ভিতরে যাওয়ার জন্য বেস কানেকশনে আসে। তাহলে এখানে যখন এই যে মিপির সংযোগটা আমরা সঠিকভাবে পাবো, তারপরে আমরা যাব কি, আমরা হচ্ছে যে উপরে যে ভোল্টেজ লাইন, এখানে দেখুন যে VIO 1.8 LCM RST লাইন, এভি ডিডি এভিডাবলই, তারপর ERR ফ্ল্যাগ LCD ID, এই লাইন কটা কিন্তু প্রত্যেকটার কিন্তু উপস্থিতি এখানে থাকা লাগবে, তাহলেই কিন্তু একটা ডিসপ্লে লাইট আসবে এবং গ্রাফিক্স আসবে। প্রথমত ডিসপ্লে গ্রাফিক্স আসবে, এরপরে ডিসপ্লে লাইট আসবে। তো আমরা এখন পর্যায়ক্রমে এটা আগে চেক দিব। তো বন্ধুরা, এখন আমরা প্রথমত ডিসপ্লের যে মিপি লাইনগুলো আছে পর্যায়ক্রমে আমরা স্কিমেটিক্স থেকে পরিমাপ করে নেব। প্রত্যেকটা সেকশনের ভ্যালু সেম নিতে হবে। তো সেই হিসাব করে দেখুন যে প্রত্যেকটার ভ্যালু আমরা 400 450-র উপরে আমরা দেখছি, এবং এই যে ধাপে ধাপে জোড়ায় জোড়ায় লাইন, একটা করে বডি আছে, তারপরে আবার জোড়া, আবার বডি। মাদারবোর্ড থেকে ডিসপ্লেতে যে সংযোগগুলো আসে প্রত্যেকটা লাইন কিন্তু আমরা ভ্যালু পেয়েছি। তাহলে আমাদের এখন মাপতে হবে কি, যে সামনের যে লাইনগুলো আছে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে যে সংযোগগুলো আমরা দেখব, যেহেতু আমাদের এখানে দেখুন কি গ্রাফিক্স আইসিটা নাই, গ্রাফিক্স আইসির যে সংযোগ আছে এই দুইটা ছাড়া বাকি যে লাইনগুলো, সেই লাইনগুলো আমাদের আগে চেক দেওয়া প্রয়োজন হবে। তো এর জন্য আমরা লাইনগুলো একে একে মাপবো। দেখুন এখানে হচ্ছে গ্রাফিক্স আইসি থেকে যে লাইন দুইটা আসে, এটা হচ্ছে LCM AVDD এবং LCM AVEE, এই দুইটা লাইনই কিন্তু এই গ্রাফিক্স আইসি থেকে আসে, আর বাদবাকি লাইন কিন্তু অন্য সেকশন থেকে এসেছে। তাহলে আমরা ধাপে ধাপে এই দুইটা লাইন বাদে আমাদের 1 2 3 4 এই চারটা লাইন ঠিক আছে কিনা, তাহলে 1 2 3 4 চারটা বাদ দিয়ে 5 নম্বর লাইন থেকে শুরু করতে হবে। 5 নম্বর লাইনটা চেক করব, 6 নম্বর লাইনটা গ্যাপ দিয়ে 7 8 9, তাহলে এই লাইনগুলো প্রপারভাবে আছে কিনা আগে দেখে নেই। এখন হচ্ছে যে মাপার বিষয়টা কি, 1 2 3 4 5 নম্বর লাইনটা দেখব।
5 নম্বর লাইনটাই কিন্তু আমরা অলরেডি ভ্যালু দেখতে পেয়েছি। হ্যাঁ, তারপরে 6 নম্বর লাইনটা গ্যাপ দিয়ে 7, 8 এবং 9, কিন্তু 9 নম্বর লাইনে কিন্তু আমরা কোনো ভ্যালু পাচ্ছি না। সেক্ষেত্রে 9 নম্বর লাইনটা কীভাবে গেছে, যে এখান থেকে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে অপোজিট সাইডে গেছে। তাহলে রেজিস্ট্যান্সের অপোজিট সাইডেও কিন্তু আমরা ভ্যালু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে এখন করণীয় কী হবে, যে এই রেজিস্ট্যান্সটা ঠিক আছে কিনা সেটা তো পরে দেখব, আগে এই লাইনটা কোন জায়গাতে এসেছে এবং কোন আইসির সাথে সংযোগ আছে এটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। মূলত 1 2 3 4 5 6 7 8 9, আমরা কিন্তু এই 9 নম্বর এই যে সবুজ কালারের যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু পাচ্ছি না। তাহলে এই লাইনটা কে সাপ্লাই করছে? আমরা যদি ঠিক অপোজিট সাইডে যাই তাহলে এই যে আইসিটা যেটা দেখতে পাচ্ছি, যে সিপিইউর নিচে যে আইসিটা কনভার্টার আইসি হিসাবে কাজ করে, এই আইসিটার থেকে কিন্তু আমরা আউটপুট পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্ট স্টেপে এই আইসিটা উঠিয়ে ফেলতে হবে এবং এটা প্রসেসর থেকে সংযোগ আছে কিনা এবং এখান থেকে ডিসপ্লের যে বেস কানেকশন আছে এই পর্যন্ত ভ্যালু আছে কিনা আগে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ফার্স্ট স্টেপে আগে আমরা এই আইসিটা আমরা তুলব, মাদারবোর্ডের যে আইসিটা আছে এটাকে উঠিয়ে ফেলবো। উঠানোর পরে ডিসপ্লের যে বেস কানেকশন আছে এখানে সংযোগটা সঠিকভাবে আছে কিনা সেটা আগে নির্ণয় করব। দেখুন, ধাপে ধাপে যদি আপনি কাজটা করেন আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। একটা ফোন অন হচ্ছে কিন্তু তার গ্রাফিক্স নাই, তাহলে কিন্তু সেই ফোনটা কোনো কাজেরই না। এবার আমরা একটু খেয়াল করি যে আইসিটার পরিস্থিতি কেমন। দেখুন যে আইসিটার নিচে যে বলগুলো আছে এই বলগুলো অনেকটা যদি বলি হার্ড হয়ে গেছে এবং সংযোগ বিচ্ছিন্ন ড্রাই হয়ে গেছে। বলের অবস্থা মোটামুটি যদি বলি মানে শুকনো অবস্থায় আছে আর কি। তাহলে এখন আমরা আগে চেক করব যে লাইনটা আমাদের প্রয়োজন ছিল, যে লাইনটা মিসিং, ওইটা সিপিইউ থেকে ঠিকঠাকভাবে কানেকশন আছে কিনা। সেক্ষেত্রে এই জন্য আমরা বোঝার জন্য 1 2 3 4 এই 4 নম্বর লাইনের ঠিক উপরের যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু সিপিইউ থেকে এসেছে। এই লাইনটা ভ্যালু আছে কিনা আগে দেখে নিই। এটার জন্য আমরা মাল্টিমিটারে কিন্তু ডায়োড মোডে এটা পরিমাপ করব। দেখুন এই লাইনটা কিন্তু প্রপারভাবে পেয়েছি। তাহলে এইখানে যে সংযোগটা এই সংযোগটা ঠিক মাদারবোর্ডের অপোজিট সাইডে যাচ্ছে কিনা এটা চেক করার জন্য একটা সহজ পদ্ধতি আছে। এটা হলো আমরা এখানে একটা ছোট্ট করে একটা ওয়্যারের জাম্পার করে নেব। কি করব যে এই সেকশনে আমরা তো জাম্পার করেছি, করার পরে এখান থেকে এই লাইনটা বিপ মোডে আমরা অপোজিট সাইডের যে মাদারবোর্ডে যে রেবন কানেকশন আছে, বেস কানেকশন আছে, এখানে বিপ মোডে সংযোগ পাচ্ছি কিনা সেটা আছে যে সঠিকভাবে দেখে নিই। কন্টিনিউটি যদি আমরা ঠিকঠাকভাবে পাই তাহলে আমরা আইসিটা রিবলিং করব, করার পর যদি না হয় তখন আইসিটা চেঞ্জ করব। এবং দেখুন যে এখানে কিন্তু পরিমাপ করার পরে যে ভ্যালুটা পাওয়ার কথা এই যে বিপ দিচ্ছে, তাহলে লাইন কিন্তু ওকে আছে। তাহলে এখন আমাদের ফার্স্ট স্টেপে কাজ হবে কি, আমরা আইসিটা কিন্তু রিবলিং করব। এখানে যে রেজিস্ট্যান্স ছিল সেটার মান কিন্তু ঠিক আছে, 1 কিলো ওহমসের একটা রেজিস্টার, এটাও কিন্তু ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেপে আইসিটা রিবলিং করে নিই। ভিডিওটা সংক্ষেপ করার জন্য আমরা আইসিটা রিবলিং করাটা ভিডিওতে ধারণ করি নাই, আমরা খুব সংক্ষেপে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবেন, অনেক উপকৃত হবেন। আইসিটা বসানো হয়ে গেছে। আইসিটা বসানোর পরে সর্বপ্রথম কাজ হবে যে আমরা যে লাইনটায় ভ্যালু পাইনি সেই লাইনটা সঠিকভাবে ভ্যালুটা এসেছে কিনা। তো এর জন্য আবারও আমরা সেই চেকিং পদ্ধতিতে যাব এবং ডায়োড মোডে আমরা চেক করব যে ভ্যালুটা সঠিকভাবে আছে কিনা। দেখুন যে আমরা সফল হতে পেরেছি। হ্যাঁ,
যে ভ্যালুটা প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখন করণীয় হলো কি, যে প্রথম যে এখানে যে গ্রাফিক্স আইসিটা ছিল, আইসি যে মিসিং আইসিটা এটা এখানে বসানো। আমরা কি করব, যে প্রথমত এই যে লুবের যে গ্রাফিক্স আইসি আছে এই আইসিটা এখানে লাগাবো। আইসিটা লাগানোর পর আমরা এরপরে চেক করব যে আইসিতে যে আউটপুট ইনপুট লাইনগুলো আছে এগুলো প্রপারভাবে সাপ্লাই করছে কিনা। আইসি লাগানো শেষ, এবার একটু বোর্ডটা ঠান্ডা করে নিয়ে আমরা ধাপে ধাপে চেক করব এবার সঠিক ওয়েতে আমাদের কাজটা হচ্ছে কিনা। যেহেতু এটা পানি খাওয়া ফোন এবং বেশ কিছু সংযোগ এখানে মিসিং ছিল, আমি অলরেডি এগুলো ওয়াশ করে রেখেছি আপনাদের জাস্ট দেখানোর উদ্দেশ্যে যে এখানে মিসিং কোনো লাইন যদি থেকে থাকে সেটাকে আপনাকে ফল্ট ফাইন্ডিং করতে হবে এবং সেই মিসিং যে কানেকশনটা আছে এটাকে কানেকশন দেওয়ার পরে এরপরে আপনার চাইলে পরবর্তী স্টেপে যেতে হবে। এরপর সেকেন্ড স্টেপের কাজ হবে যে এই যে ডিসপ্লে যে কানেক্টরটা আছে এই পেজটা আছে এইটাতে কোনো প্রবলেম আছে কিনা সেটা আছে খুঁজে বের করা। আমরা মাইক্রোস্কোপে দেখব যে এটাতে কোনো ট্রাবল আমরা দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ, যে এটা যদি সলভ না করতে পারি তাহলেও কিন্তু গ্রাফিক্স বা লাইট এগুলো আমরা দেখতে পাবো না। অলরেডি রেবনটার অবস্থা খুবই খারাপ, তারপরও দেখুন যে আপনি যদি একটু বিচক্ষণতার সাথে কাজ করার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় আপনার কাজটা নিয়ে আর বিড়ম্বনায় পড়তে হবে না। তা এটার জন্য একটা লাইন এখানে অলরেডি জাম্পার করা আছে এবং কানেকশনও দেওয়া রয়েছে দেখা যাচ্ছে। তাহলে আমরা এই অবস্থাকে চেক করে নিই যে প্রপারভাবে যে সাপ্লাইটা করার কথা ছিল সেটা দেখছি কিনা। যার জন্য জাস্ট করণীয় হবে কি, যে ব্যাটারি কানেকশনটা বাদে আগে চার্জিং কানেকশন যেটা আছে এটা দিয়ে নেওয়ার পরে এবার এখান থেকে ভোল্টেজগুলো আগে চেক করে নেই। হ্যাঁ, যে ইনপুট ভোল্টেজটা ঠিক আছে কিনা, আউটপুট ভোল্টেজটা ঠিক আছে কিনা এটা। তবে ইনপুট ভোল্টেজটা ফার্স্ট স্টেপে দেখব, যেহেতু ফোন রান করি নাই, অন করার পরে সেকেন্ড স্টেপে আমরা যাব। গ্রাফিক্সের যে ভোল্টেজটা আছে এটাকে দেখি। ইন ভোল্টেজটা দেখা যাচ্ছে। এরপরে লাইট সেকশনটা একটু দেখে আসি। লাইট সেকশনে যেটা আছে আউটপুট ভোল্টেজ 4, এটাও ওকে আছে। এবার যদি ব্যাটারি কানেকশনটা দেই তাহলে কি হতে পারে দেখুন। গ্রাফিক্সের ভোল্টেজটা দেখুন যে -5, দুইটা ভোল্টেজ কিন্তু প্রপারভাবে আমরা দেখতে পাচ্ছি, এটা এবং এটা। +5 এবং -5 যদি থাকে তাহলেই কিন্তু গ্রাফিক্স আসবে। এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের কাজটা সফলভাবে করে দেখাতে সক্ষম হয়েছি। দেখুন যে যখন চার্জে দিচ্ছি তখন কিন্তু এখানে লোগোটা শো করছে। একটু ভালো করে দেখাই, এই যে দেখুন লোগোটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। গ্রাফিক্স সেকশনের বিষয়ে কিন্তু আমরা কিছুটা হলেও ধারণা পেয়েছি যে গ্রাফিক্স সেকশনের আউটপুট থাকবে +5 এবং -5 এবং এর যে বিপি লাইনগুলো আছে এই লাইনগুলো সঠিকভাবে যদি এলসিডি কানেক্টরে না পৌঁছায় তাহলে কিন্তু প্রপারভাবে কাজ করবে না। যেহেতু চার্জ কম আছে যার জন্য চার্জ দেওয়া প্রয়োজন হবে। এখন একটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, ফোনটা চার্জ হতে হতে আপনাদের গ্রাফিক্স সেকশন সম্পর্কে একটু ডায়াগ্রাম সম্পর্কে একটু ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা স্ক্রিনে যাই। এখন আমাদের অনেকের প্রশ্ন হলো যে গ্রাফিক্স সেকশন কিভাবে কাজ করে, তারপরে এলসিডির লাইট সেকশন কিভাবে কাজ করে, এ নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন। ইতিপূর্বে আমরা কিন্তু গ্রাফিক্স সেকশন নিয়ে এবং লাইট সেকশন নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করেছি। তা আজকে যেটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল যে এখানে দেখুন যে ERRFLAG এই লাইনটা কিন্তু মিসিং ছিল এবং আমরা অনেক সময় ডিসপ্লে যখন লাইট এবং গ্রাফিক্স দেখি
তখন হচ্ছে অনেক সময় অনেক রকম ধারণা করি যে এখান থেকে সমস্যা ওখান থেকে সমস্যা। তো ফার্স্ট স্টেপে যদি আপনার গ্রাফিক্স না থাকে, ধরেন এটা হচ্ছে যে গ্রাফিক্স আইসি এবং এটার যদি প্রপার কার্যক্রম যদি না থাকে তাহলে কিন্তু ডিসপ্লের ইমেজ আসবে না। আর ইমেজ যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু লাইটও জ্বলবে না। তো এই জন্য প্রয়োজন হচ্ছে যে সঠিকভাবে এর পরিমাপ সম্পর্কে জানা। এখানে দেখুন যে প্রসেসর থেকে লাইনগুলো সর্বপ্রথম একটা কনভার্টার আইসির ভিতরে ইন হয়েছে এবং ইন হওয়ার পরে এই আইসি থেকে আউটপুট হয়ে যে বেজ আছে এখানে সংযোগটা কানেকশন দেওয়া হয়েছে। এখানে যদি আমরা কম নেমে যাই তাহলে এই আইসিটা সম্পর্কে আমরা কিন্তু একটা তথ্য পাবো, এলসিডি মিপি সুইচ। এটা হচ্ছে যে একটা মিপি লাইন সুইচিং করার জন্য এই আইসিটা এখানে ব্যবহার করা হয়েছে। এখানে অনেক সময় পানি যে মূলত এই লাইনটা আস্তে 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 ক্রাশ পড়ে গেছে, এর ভিতরে ট্রাবল তৈরি হয়েছে, যেটা আমরা যখন আইসিটা উঠিয়েছি উঠানোর পরে আমরা কিন্তু নিচে দেখেছি অনেকগুলো ফাঙ্গাস এবং লাইনটা ক্রপটেড আকারে ছিল, যেটার কারণে এখানে যে ডিএসআই টিই আউট এই লাইনটা যেটা প্রসেসর থেকে আসে এই সুইচিং লাইনের আগে পর্যন্ত লাইনটা ছিল, কিন্তু সুইচিংয়ের পরে আউটপুট লাইনটা কিন্তু প্রপারভাবে আমরা পাইনি। যার কারণে এখানে যখন হচ্ছে যে এই গ্রাফিক্সটা চলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে লাইনটা মিসিং থাকার কারণে কিন্তু সম্ভব হয়নি। তারপরে আমরা কি পেয়েছি যে এখানে গ্রাফিক্স আইসিটাও কিন্তু নষ্ট পেয়েছিলাম। কি এখানে আমরা মিসিং পেয়েছি, আমরা এখানে একটা নতুন গ্রাফিক্স আইসি লাগিয়েছি এবং এখানে আউটপুট হিসাবে -5 এবং +5 মানে আপনার নবের এখানে যে সিস্টেমটা থাকে যে এখানে মাইনাস চিহ্ন একটা থাকে আর মাইনাস ছাড়া থাকে, যেটা মাইনাস ছাড়া থাকে সেটা হচ্ছে যে স্বাভাবিক যে লাইনের ভিতর থাকে প্লাস এবং মাইনাস, এবং যদি আগে মাইনাস থাকে তাহলে এটা নেগেটিভ লাইন বলা হয়। এই লাইনটা কিন্তু এই আইসিটা কিন্তু সে নিজে আউটপুট করে, যার কারণে যখন এই আইসিটা প্রপারভাবে আউটপুট করতে ব্যর্থ হয়েছে তখন কিন্তু এই আইসিটা মানে যখন এখানে পানি খেয়ে নিচে নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আইসিটা ভোল্টেজ প্রোভাইড করতে ব্যর্থ হয়। যার কারণে এই আইসিটা আমরা কিন্তু নতুনটা লাগিয়েছি, লাগানোর পর আমরা প্রপারভাবে এর আউটপুট পেয়েছি এবং লাইনের সংযোগগুলো প্রপারভাবে পেয়ে গেছি। তাহলে আমরা দেখব যে চার্জ ইন করার পরে এখন কি অবস্থায় আছে, যে ফোনটা প্রপারভাবে অন হচ্ছে কিনা, সংযোগগুলো সঠিকভাবে পেয়েছে কিনা সেটা হচ্ছে আমরা একটু দেখে নিই। ফাঙ্কাস হয়ে থাকে যার জন্য প্রপারভাবে একটা অপশন কাজ করার জন্য যে সংযোগগুলো থাকে এগুলো চলতে পারে না। বন্ধুরা, আমাদের ভিডিওটিতে আপনারা অনেক তথ্য পেয়েছেন এবং আশা করি আপনাদের হাতে যদি এই ধরনের ফোন আসে, আপনারা যদি সার্ভিসিং করতে গিয়ে কোনো রকম কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে ভিডিওটি বারবার প্লেব্যাক করে আপনারা দেখে আপনাদের কাজটা প্রপারভাবে করতে পারবেন। এটা হলো যে একটা যদি বলি বেসিক থেকে অ্যাডভান্স এ টু জেড কাজ এই ভিডিওটির ভিতরে আমি দেখানোর চেষ্টা করি। তা আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে থাকার এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানানোর। আমরা চেষ্টা করব আপনাদের তথ্য এবং আপনাদের মতামত অনুযায়ী আমাদের পরবর্তী ভিডিও উপস্থাপন করার। আমরা কখনোই চাই না যে আপনারা একটা ভিডিও থেকে অসমর্থ তথ্য নিয়ে যান। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম কোনো স্কিপ ছাড়া তথ্যগুলো উপস্থাপন করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা বেশি কন্টিনিউ করব না। আজকের ভিডিওটি আমরা এ পর্যন্তই সমাপ্ত করতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।